ডাটা ফাইল দুইটা আছে, তিনটা আছে, লগ ফাইল দুইটা তিনটা আছে, ঠিক আছে। ডাটাবেস অন, তাই তো। এই একটা কমা, মোট দুইটা লগ ফাইল, দুইটা ডাটা ফাইল, দুইটা ডাটা ফাইল, দুইটা লগ ফাইল, তাহলে কিরকম হবে বলে? কি নাম তো এখনো দেই নাই, ওই আগেরটা তো ফেলে দিছি। কি কি থাকে বলেন? এখানে ডবল কোটেশন দিতে পারবেন না, এখানে স্ট্রিং মানে কি সিঙ্গেল কোট, ঠিক আছে। আচ্ছা কি দিলাম? ডাটা 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা ফাইল নেম, এই কথা বলবেন না কেউ। ফাইল নেম কি ছিল আগে, এটাই দেই, ঠিক আছে। কপি করি কি আসে কি, জেনারেটর চলতেছে না প্রাকৃতিক কারেন্ট, এটা কারেন্ট কি গেছে? এখন প্রাকৃতিক কারেন্ট ছাড়া বলবো কি? আচ্ছা আচ্ছা এইবার দিলাম 1 জিবি, সাইজ দিলাম 4 এমবি, কিলোবাইটেও দেওয়া যায় এটা। ম্যাক্স সাইজ এবার দিলাম 1 জিবি, ঠিক আছে। ফাইল গ্রোথ না দিলে ডিফল্ট নিবে, দিলাম না এটা, ঠিক আছে। আচ্ছা আরেকটা ডাটা ফাইল বানাইলাম, এখানে কি কি ফাইল বানাইতে গেলে দুইটা জিনিস ম্যান্ডেটরি, নেম আর ফাইল নেম, বাকিগুলি না দিলে ডিফল্ট নিবে, বুঝা গেছে। পুরো ফাইলের এই পুরাটা না দেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো ফাইলের কথা বলতে চান দুই নেম আর ফাইল নেম ম্যান্ডেটরি। আচ্ছা এখানে ফাইল করে দিয়ে দিলাম, ওয়ান এমবি, কি বললাম 1 মেগাবাইট করে পারবে। আচ্ছা লগ অন, এখন আমার দিকে দুইটা কি একই এক্সটেনশন হয়ে গেছে না? এমডিএফ দিতে পারেন, ডাটা 1 দিয়ে দিলাম, এদিকে তাহলে এটা কি হওয়া উচিত? এটাকে বলে কি প্রাইমারি ফাইল, এগুলিকে বলে কি সেকেন্ডারি ফাইল। প্রথমটার পর যা দেওয়া হয় সেকেন্ডারি ডাটা ফাইল, সেকেন্ডারি ডাটা ফাইল আপনি এনডিএফ দিতে পারেন, কি দিতে পারেন? এটা এমডিএফ হলে এগুলি এনডিএফ, ঠিক আছে। আচ্ছা তারপরে দিই, এইখানে দিলাম, এগুলি যেন দুইটা লজিক্যাল নাম এক হইলে এরর দিবে, তাহলে এটাকে ডু, এটাকে কি দিলাম? এটা চেঞ্জ করতে হবে না, এক্সটেনশন তো ভিন্ন আছে। তাহলে লগ অন করলাম, লগ 1, এটাকে দিলাম আচ্ছা এরপরটা কি? লজিক্যাল নেম ফাইল নেম অবশ্যই চেঞ্জ করে দিবেন। আচ্ছা লগ 2, আচ্ছা এটা এখন করি আমি,
হয়েছে? হয়েছে না? হ্যাঁ, এই যে দেখেন এটা বলতেছে সেকেন্ডারি ডাটা ফাইল, এনডিএফ দিলে সে বুঝে যায়। বুঝা গেছে? তাহলে মাল্টিপল ফাইল করার কোনো ব্যাপার না, তাই তো? আচ্ছা, এবার পরবর্তী আকর্ষণ। আচ্ছা, এবার কি লিখছি? এক্সিস্টিং ডাটাবেস, এই ডাটার মধ্যে একটা ফাইল ঢুকাবো। কেমনে ঢুকাবো? আচ্ছা, আগে চেঞ্জ করি। অলরেডি ফাইল আছে, এটার সাইজ চেঞ্জ করব। ঠিক আছে? ডাটা ফাইল 1 এর সাইজ চেঞ্জ করব। ঠিক আছে? অলরেডি ফাইলের ডাটা কিছু চেঞ্জ করে কিভাবে? মডিফাই ফাইল অফ এন এক্সিস্টিং ডাটাবেস। ঠিক আছে? কি লেখা হয়েছে? সিনট্যাক্সটা কি? অল্টার ডাটাবেস, মডিফাই ফাইল। ঠিক আছে? নেম, ফাইল নেম যা দরকার দিয়ে দিবেন, কিন্তু স্পেসিফাই কি করতে হবে? নেম আর ফাইল নেম অবশ্যই দিতে হবে। ঠিক আছে? অন্যগুলি না দেন। সাইজ কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখন তাহলে একটা ফাইল চেঞ্জ করি। প্রথম ডাটা ফাইলটার সাইজ কি কত আছে? 4 মেগাবাইট, 10 মেগাবাইট বানাবো। ঠিক আছে? খেয়াল করেন তাহলে কি লিখবো? সিনট্যাক্সটা কি? ডাটাবেস মডিফাই ফাইল, তাই নাকি? কি কি জিনিস দিতে হবে? লজিক্যাল নেম আপনাকে দিতেই হবে। কোনটা চেঞ্জ করব? এটা, তাই তো? নেম দিলাম, আমার দিকে নেম দিলাম, আর সাইজ কি বাড়াবো, তাই তো? কি দিলাম? 10 MB বানাবো। দেখি হয় কিনা। ঠিক আছে? আর বাকিগুলি চেঞ্জ করলাম না, বাকিগুলি যা আছে তাই থাকবে, তাই তো? দেখি হয়েছে কিনা। রান করি। হয়ে গেছে? লজিক্যাল নাম দিয়ে কি বললাম? যে এইটার কথা বললে সেইটাতে গিয়ে চেঞ্জ করবে, তাই তো? এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা। কি কেমনে দেখতে হবে? একটু আগে শিখছেন এসপি হেল্প ডিবি, হয়েছে না? 10 মেগাবাইট। হ্যাঁ, হ্যাঁ, পর্দায় ওখানে কি? আচ্ছা, তাহলে একটা ফাইলকে মডিফাই করা যায় নাকি? আচ্ছা, আরেকটা ফাইল অ্যাড করে কেমনে? এরপরে কি? ডাটাবেস আমার আছে, একটা ফাইল অ্যাড করতে হবে। কেমনে করব? কি সিনট্যাক্সটা কি? অল্টার ডাটাবেস অ্যাড ফাইল নেম, লজিক্যাল নেম যা দিতে চান। ঠিক আছে? তা আমি কি করতে পারি? একটা ফাইল অ্যাড করি। অল্টার, দুইটা ফাইল আছে না? ডাটাবেস কি? কি লিখবো? অ্যাড ফাইল নাকি? তাহলে এক কাজ করি, এখান থেকে একটা কপি করে নিয়ে আসি। তাহলে কেমনে লিখবো? ডাটা কত হবে বলেন? 3 নাম্বার দিলাম। 3 নাম্বার। এটাও দিলাম কি এনডিএফ। বাকি আমি সাইজ দিলাম শুধু, আর কিছু দিলাম না। বাকিগুলি কি ডিফল্ট, তাই না? করি। তাহলে কি একটা ফাইলকে মডিফাই করছি, তারপরে কি করছি? একটা ফাইল অ্যাড করলাম। হয়েছে? তাহলে করে দেখি 4টা ফাইল হয়েছে কিনা। কি হইলো? 4টা ফাইল হয়েছে না? ওই যে দেখেন ডাটা 3,
একটা ডাটা ফাইল, দুটা ডাটা ফাইল, তিনটা ডাটা ফাইল, ঠিক আছে? আচ্ছা, একটা ফাইল ফালাই দিব, কেমনে ফালাবো? আমি ডাটাবেজের ফাইল ফালাবো, কেমনে ফালাবো? সিনট্যাক্সটা কি? অল্টার ডাটাবেজ, ডাটাবেজের নাম, রিমুভ ফাইল, লজিক্যাল নেম। রিমুভ ফাইলের পর তাহলে অল্টার 3 নম্বর ডাটা ফাইলটা ফালাই দিব। ডাটাবেজ রিমুভ, এখানে কিন্তু ড্রপ না, রিমুভ ফাইল, লজিক্যাল নাম কি? এটা না? দিলাম, দেখি কি হয়। হলো না? রিমুভ হয়ে গেছে। এখন দেখি, এখন কয়টা থাকবে বলেন? দেখি হয় কিনা। হইলো? দুইটা ডাটা ফাইল আছে, একটা পড়ে গেছে। হ্যাঁ, ফাইল ফেলাই দিছে, আবার ফাইল এসে বইলে কোথায়? ফাইলই তো ফেলাই দিছে। ডাটাবেজ অনেকগুলি ফাইল নিয়ে গঠিত হয়। তিনটা তার ডাটা ফাইল ছিল, একটা ফেলাই দিছে। ওইখানে কোনো ডাটা নাই, ডাটা থাকলে দিত না। তারপরে কি? ডাটাবেজ রিনেম করে কেমনে? এই ডাটাবেজটাকে রিনেম করব, ঠিক আছে? কেমনে? দুই ভাবে করা যায়। অল্টার ডাটাবেজ, ডাটাবেজের নেম, মডিফাই নেম, নিউ নেম, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে, ডাটাবেজ যদি কোনো কানেকশন থাকে, কেউ ইউজ করতে থাকে, তাহলে রিনেম করা যাবে না। আচ্ছা, আমি কেমনে করে? অল্টার ডাটাবেজ রিসেট R32, ওকে? এটা তো এখানে দেওয়া লাগে না। তারপরে সিনট্যাক্সটা কি দেখেন, কি? মডিফাই নেম ইকুয়াল টু নিউ নেম, মডিফাই নেম ইকুয়াল টু, এটাকে নাম দিলাম কি? ট্রেনিং ডিবি, ঠিক আছে? এখন ডাটাবেজ আবার কি? দেখি রিফ্রেশ করি, এখন আর কি ট্রেনি ডিবি আছে, ইসের R32 নাই, আছে? আরেকটা ভাবে, একটা হলো কি অল্টারনেট, একটা ওয়ে আছে, কি আছে? অল্টারনেটিভ, আরেকভাবে রিনেম করা যায়। আবার আগের নেমে নিয়ে আসি, কেমনে? আরেকটা সিনট্যাক্সি, এসপি রিনেম ডিবি, কি আছে? পুরান নাম, তারপরে কি নতুন নাম দিলে পুরান নামটা নতুন নাম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো? এক্সাক্ট এসপি রিনেম ডিবি, এখন নাম আছে কি? ট্রেনি ডিবি, ঠিক আছে? এটা আর নতুন নাম কি দিতে চাই? রিসেট R32, আবার আগেরটা চলে আসবে। দেখি, রিফ্রেশ করি, পর্যাপ্ত কি হয়ে গেছে না? নাম ছিল কি? ওই যে রিসেট R32 হয়ে গেল না? তাহলে কি ডাটাবেজ নিয়ে যত কাজ আছে একবার দেখে ফেলেছি, ঠিক আছে? এখন ডাটাবেজটা ড্রপ করে দিব। নেহি গো চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন বাসায় গিয়ে কি করবেন? এই যে দেখেন, আজকে যা করাইছি এই শীটটার মধ্যে সব করা আছে, তাই না? আজকের টপিক কি কি? যত টপিকস আছে আমি করেছি এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনি পড়বেন, একটু পড়ার পরে কিছু কি দেয়া আছে কি? ট্রাই দিস, ঠিক আছে? সিনট্যাক্স দেওয়ার পর এই কাজটা আবার করবেন। হ্যাঁ,
বাসায় গিয়ে আমি যা করাইছি আবার প্র্যাকটিস করার জন্য আমি দিছি। সিরিয়ালি করে যাবেন, পড়বেন আর করতে থাকবেন। প্রত্যেকটা কাজ করে দেওয়া আছে, রেজাল্ট কি হবে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে? এটা আমার নিজের বানানো, যে কোনো বইয়ের চেয়ে ভালো বই। সব কাজ এখানে করা আছে। ঠিক আছে? করার পর এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবেন। ঠিক আছে? কালকের পর থেকে পেন্টিং পাবেন, এটা পরের ক্লাসের ক্লাসের শুরুতে পেন্টিং পাবেন। ঠিক আছে? বইটা এক অদ্ভুত বই, এই বই কাজ করতে পারবেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা, সিরিয়াল নাই কোনো। এটা আমি আপনাদের 20-22টা ক্লাস সব যা দরকার সব লিখে রাখছি। এগুলি আমার বানানো আছে। 20টা ক্লাসে স্কুলে শেষ করা যায়। এগুলি যে কোনো বইয়ের চেয়ে ভালো। বই থেকে প্রশ্ন করে এইগুলি থাকবে, কিন্তু এগুলো না, এখান থেকে কিছু প্রশ্নের আনসার পাবেন আপনি। এগুলি সহজ ভাষায় আমি লিখে দিচ্ছি আপনাকে, সহজ জিনিসটা বুঝাবার জন্য যা দরকার। সিরিয়ালি বইয়ের মধ্যে আপনি বুঝতে পারবেন না। এখন ট্রিগার আপনি বাজারে যত বই পড়েন বুঝতে পারবেন না। এখানে আইগা ডেগা বোঝানো আছে যে কেমনে কি ঘটতেছে। ঠিক আছে? আপনাকে শুধু এটা না, কিছুক্ষণ পর পর আপনাকে কিছু কাজ করতে দেওয়া হয়েছে। ওই কাজটা করবেন, পড়বেন আর করতে থাকবেন। তারপরে দেখবেন এইটা পুরা করলে আপনার পুরাটা শেষ। কেউ যদি এই সবগুলি শিট পারে, প্রোগ্রামারের এর চেয়ে আর বেশি কিছু লাগে না। একটা প্রোগ্রামারের যা লাগে সবাই আছে আমার শিটের মধ্যে। ঠিক আছে? এবং যথেষ্ট পরিমাণ আছে। তারপর আবার কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে, কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কিছু সমাধান করে দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয় নাই। সেগুলো আপনি করে নিয়ে আসবেন। আবার হোমওয়ার্কও আছে, দেওয়া আছে। আপনি এটা করে নিয়ে আসবেন। কালকে তাহলে এই শিটটা আজকে করাইছি না আমি? এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবেন। কয়টা কাজ এখানে? 4টা কাজ। এই 4টা কাজ এসকিউএল গুলি রান করতে না পারলেও খাতায় কোডগুলি লিখে নিয়ে আসবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? পর্যাপ্ত পরিমাণ? তাহলে তো গুড।